Hello and welcome you all to my another new video. আজকে আমি যে কারণে এই ভিডিওটা বানাতে বসছি সেটা হচ্ছে আমাদের যাদের পাসপোর্ট অনেক পুরনো, ভেরি ওল্ড পাসপোর্ট, সেখানে প্রায় দেখা যায় যে আমাদের ইনফরমেশন যে পেজ দুইটা আছে, যে পেজে ছবি থাকে এবং আমাদের পার্সোনাল ইনফরমেশন যে পেজে থাকে সেই পেজগুলো একসাথে লেগে থাকে এবং সেই দুইটা পেজকে আলাদা করা খুবই কষ্ট। In some cases এটাই করাই যায় না, it's near impossible. So আমার একই সমস্যা হয়েছে। আমার পাসপোর্ট, এই যে আমার পাসপোর্টের দুইটা পেজ আমার দেখা যাচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ, যে আমার ছবির পেজ অ্যান্ড ইনফরমেশন পেজ স্টাক টুগেদার। অনেক টানাটানি করে এতটুকু খুলতে পারছি, কিন্তু এর থেকে বেশি আর আমি ছোটাতে পারছি না। আমি যদি আরও বেশি খোঁচাখুচি বা টানাটানি করি, হয় পেজ ছিঁড়ে যাবে অথবা ড্যামেজ হয়ে যাবে আমার পাসপোর্ট। যেহেতু এটা অনেক পুরনো পাসপোর্ট, তো এখন যেহেতু আমি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব, সো আমার এই পেজের ইনফরমেশনগুলো দরকার। কিন্তু এখন আমি কিভাবে এই পেজ আলাদা করব? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজেই কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি। আমাদের দরকার বেসিক্যালি দুইটা জিনিস। একটা হচ্ছে হেয়ার ড্রায়ার, যেটা আমি শিওর সব বাসাতেই থাকে, আর হচ্ছে একটা সেফটি পিন আর আলপিন বা পিন জাতীয় কোনো কিছু। সো এটা এই হেয়ার ড্রায়ারটা খুবই কাজের একটা জিনিস। সো আমরা প্রথমে যেটা করব, আমরা একদম হাই হিট দিয়ে এটা করার সময় হাতে একটু গ্লাভস পরে নিলে ভালো, বিকজ যাদের স্কিনে একটু প্রবলেম আছে তাদের হয়তো বা একটু স্কিন ইরিটেশন হতেও পারে। সো বি কেয়ারফুল when you do that. সো একটু একটু করে আমরা দিব। আর এই যে দেখেন, দেখা যাচ্ছে বোধহয়, এই যে আমার যেই পেজগুলো স্টিকি হয়েছিল, এই যে স্টিকি হয়েছিল সেটা গরম দেওয়ার কারণে এটা একটু একটু গলে যাচ্ছে এবং আস্তে আস্তে উঠে যাবে। সো আমরা বেশি টানাটানি করবো না, আরেকটু হিট লাগবে। এবার দেখি যে একটু খুলেছে কি না। একটু সফট হয়েছে, কিন্তু আমাদেরকে খুব কেয়ারফুলি, আস্তে জেন্টলি কাজটা করতে হবে। বেশি তাড়াহুড়া করতে গেলে পাসপোর্ট ড্যামেজ হওয়ার চান্সই বেশি। আমার এই পাসপোর্টটা অনেক পুরনো, সবাই দেখতেই পাচ্ছেন, যেটা হ্যান্ড রিটেন পাসপোর্ট। এখন সম্ভবত এই ধরনের পাসপোর্ট খুব কম মানুষের কাছেই আছে। এই যে আঠাগুলো লেগে আছে, গরম দেওয়ার কারণে আঠাটা একটু সফট হয়েছে, নরম হয়েছে, যার কারণে এটা আস্তে আস্তে উঠে আসতেছে। এখন এই পিন দিয়ে আমি যেটা করতে পারি, আস্তে আস্তে এই এজগুলো আমি ছোটানোর ট্রাই করতে পারি। দেখেন সহজেই কিন্তু খুলে যাচ্ছে পেজটা। আরেকটু দিতে হবে হিট। উঠে আসতেছে, উঠে আসছে।
আর একটু লাগবে। সো বেসিক্যালি দ্যাটস ইট। এটাই, খুব জটিল কোনো পদ্ধতি না। বাসাতে আপনার যাদের বাসায় হেয়ার ড্রায়ার আছে তারা এটা করতে পারেন খুব ইজিলি। আমারটা খুলে গেছে, আমার এই পেজ। সো ইটস অল গুড নাও। সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগছে।